কিন্তু খবর আছে আল্লাহর কইতে খবর আছে। রাগ করছেন আমার কথায়? রাগ করছেন কারা কারা? আজ দেখান তো দেখি। রাগ করেন নাই? ওয়া আখিরি দাওয়ানা দাওয়ালা হাদ্দালি মাওলা الآن كما كان ولم يلقى زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পূর্ব মোল্লাদি হাওলাদার ব্যাপারী প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরাব্বিনে কেরাম, মুরাব্বিনে আযম, দরদি যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে এই ফিতনার জামানায় পার্থিব জীবনের সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করে সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা আল ইনফিতার এর শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন আমিন। ভাগ্য যার যেখানে আছে সেখানে তার যেতেই হবে, ঠিক না ভাই? রিজিক যার যেখানে আছে। আজকে আমার মাহফিল ছিল খাগড়াছড়ি, তারা সেই ডেট চেঞ্জ করে কোনো একটা কারণে হয় ফেব্রুয়ারিতে দিছে। আমাকে এন্ডা ফোন দিছে, দাওয়াতটা রাখছি। যার কথা ছিল কোথায়, আল্লাহ আনছেন কোথায়। তবে আপনাদের উদ্দেশ্যে আমি বয়ানের আগে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না কেউ। আর আল্লাহি আমি কোনো ভিন্ন কোনো মাকসাদ নেই কথা বলতেছি। আমি কিন্তু মুফাসসিরে কোরআন না, মুফাসসিরে কোরআন হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। নাম্বার 2, এই মাহফিল আমার আগে যিনি আলোচনা করছেন আমি খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনছি, খুবই দামি দামি কথা বলছি। কথা বোঝার চেষ্টা করবেন ভাই, দামি দামি কথা বলছেন, হেদায়েতমূলক কথা বলছেন, কিন্তু এই কথাকে আমরা অনেকে গুরুত্ব সহকারে শুনি নাই। দেখেন রাস্তাঘাটে অসংখ্য মানুষের ভিড়, বাদামের দোকানে অনেকে দুষ্টামিও করতেছে, এবং রাস্তাঘাটে পুরুষের থেকে নারীর সমাগম বেশি। কথা বলছেন আমার কথা? যে মাহফিল দেওয়া হয়েছে গুনাহ মাফের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, ইসলার জন্য, সেই মাহফিলে যদি গুনাহ হয় তাহলে দিয়ে লাভ কি? আমার কথা বলছেন? আমার কথা এটা আমারও যদি মাহফিল কর্তৃপক্ষ যদি নামাইও দেয়, দাওয়াত নাও দেয়, তাতে আমি বিলকুল আমার কোনো আফসোস নাই। যেটা বাস্তব এটা বলে যাই। মাহফিলে অসংখ্য মানুষ আসছে, কারি সাইদ সাহেব আসবে, ওনার বয়ান শুনবে, এই নিয়ত নিয়ে আসছে। আল্লাহ কয় তোরে সেই নিয়তে কবুল করি। কথা বলছেন আমার কথা?
তুই ব্যক্তির পূজারি করতে আইছো, তোর ব্যক্তির পূজারি বানাও। রাগ করছেন আমার কথা? ইখলাস ওয়ালা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য সে আমলটা যদি অল্প হয়। বুঝছেন আমার কথা? আর ইখলাস বিহীন যদি সারা রাত নফল ইবাদত করেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, ওয়া কবুল হবে না। ব্যাপারটা বুঝছেন আমার কথা? রাগ করছেন কারা কারা? জাগান তো দেই, খেয়াল করবেন এই দিকটা কেন। আমি যদি মাহফিলে আইসা যদি আল্লাহর জন্য না আসি, কিছু না পাই, আমার দিল যদি সুস্থ না হয়, আমি যদি ইসলাম ঠিক না হয়, আমি যদি সংশোধন না হয়, তাহলে এই মাহফিলে এসে লাভটা কি আমার? অপশন দুইটা, এক হলো খেচুড়ি আর হলো আকর্ষণ। বুঝছেন ব্যাপারটা? আর বলবো না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। প্রিয় হাজিরিন, সমস্ত মাহফিল যারা শুনতে আসবে এবং কর্তৃপক্ষদের বলবো, ভাই ইখলাসের সাথে কাজ করবেন, যে আমার এই কাজের দ্বারা, আমার এই শোনার দ্বারা, আমার বলার দ্বারা যেন আরশে আজিমের মালিক খুশি হয়, দিনের কল্যাণ হয়। আমি নিজেও যেন দিন বুঝি, নিজে যেন গুনার অন্ধকার থেকে বাইসা ইমানের আলোর পথে চলতে পারি। তাহলে কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে। আরে যে বুঝবে সে বুঝিয়ে গেছে, আর যে বুঝে নাই সারা জীবন বুঝাইতে পারবেন না। ওই যে বলা হয়েছিল না যে আল্লাহ, এই মুহাম্মদ, যদি তোমার আল্লাহ চাঁদকে দুই খণ্ড করতে পারে তাহলে আমরা ঈমান আনবো। কইরা দেখাইছে, কই তোমার আল্লাহ বড় জাদুকর, মুহাম্মদ বড় জাদুকর। কি বলে? এক শ্রেণীর মানুষ কবে যে ওই ঘুরে ফিরে যাতাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আজিজুর রহমান হয়তো দেখতে বড় ছোট, ইলম আমল কম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আজিজুর রহমান, হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় আমার কথার দ্বারাও আল্লাহ কল্যাণ দান করতে পারি। বুকসুই না মহব্বত করি তুমি আমি, আল্লাহ না, ঠিক কিনা? আরে যদি তাই হইতো গো, তাহলে বেলালের দিকে তাকাও, বেলালের চেহারা কত কালো, কথা বলতো স্পষ্ট, বংশ মর্যাদাহীন, কিন্তু তার মর্যাদা এত এত মর্যাদা, সে যদি মসজিদ নববীতে আযান দিত, আল্লাহর ৭ আসমান ভেদ করিয়া আল্লাহর আরশে আজিমে আযানের ধ্বনি পৌঁছায়া যাইত। আর আপনার আমার নবী যখন জান্নাতে সর্বপ্রথম ঢুকবেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে বসে জান্নাতে ঢুকবেন, সেই উটের দড়িটা ধরবেন কে জানেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। পিছনে অনেক সাহাবী থাকবে, আফসোস করবে, আল্লাহ উটের দড়িটা যদি আমি ধরতে পারতাম। আরে এত মর্যাদা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া জান্নাতের মধ্যে বিলালের বাড়ি পর্যন্ত দেখে আসছে। সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন? এত সম্মান কেন? আল্লাহ তো মুখ চিনে দেয় নাই, দিছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যা তেলাওয়াত করেছি মূলত সে বিষয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তোলন করা হবে। অর্থাৎ সাগরের লবণাক্ত পানি আর মিষ্টান্ন পানি একাকার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরকে উন্মোচন করা হবে।
মুফাসসিরে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় বলেন, কবরের মধ্যে যারা আছে, আরে বান্দা সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়ার পরে ধানের গজের মতো কবর থেকে দাঁড়াইয়া তারা আসমানের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষ বেহুশ হয়ে যাবে। চোয়াইক এর শাব্দিক অর্থ বেহুশ হওয়া, মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ যদি চায় আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষ দণ্ডায়মান হয়ে তাকিয়ে থাকবে। ভাইরা আমার, ওয়াইদাল কুবুর বুহসিরাত, কবরকে উন্মোচন করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ তখন দেখতে পাবে, জানবে যে আগে কি পাঠাই দিয়েছে আর পিছনে কি রেখে এসেছে। তখন দেখবে তার আমলনামার হাল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি অল্প সময় আপনাদের কয়েকটা কথা বলে যাই। আমার কথা, আমার বয়ানের দ্বারা আকৃষ্ট হওয়ার প্রয়োজন নাই, আমার বয়ানের দ্বারা অন্তরে আনন্দ দেওয়ার প্রয়োজন নাই। তবে বান্দা কয়েকটা কথা দিল দিয়া শুনো। যদি দিল দিয়া শুনো আর কথার উপরে মানার মাত্রা তৈরি করো, তাহলে বুঝবা তুমি কামিয়াব হয়ে গেছো। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের কলবটা এখন নষ্ট হয়ে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, দুনিয়ার থেকে মানুষ চিরতরের জন্য একদিন বিদায় নিয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রত্যেকটা প্রাণীর। আল্লাহ শুধু ইনসানের কথা বলেন নাই, আল্লাহ শুধু জিনের কথা বলেন নাই। অর্থাৎ দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, একটা ক্ষুদ্রতম পোকাও যদি হয় তারও ওয়াফাত হবে, মৃত্যু হবে। তবে বান্দা মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না রে বাবা। আল্লাহ তাআলা এই জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছেন মানুষ বানাইয়া। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় তোমারে আমারে দান করেছে বান্দা। তুমি আমি দেখতে পাই তোমার আমার সামনে দিয়া কত মানুষ লাশে কবরে যায়। আরে বান্দা, সাদা কাফনের কাফন পরিয়া কবরে যায়। বান্দা, তোমার আমার ওরকম সাদা কাফনের কাফন পরিয়া কবরে যেতে হবে। তুমি একবার লক্ষ্য করছো, এই বান্দা তোমার আমার মতো সংসার করত, বাজার করত, তোমার আমার মতো ক্ষেত খামার করত, তোমার আমার মতো ব্যবসা বাণিজ্য করত, তোমার আমার মতো চাকরি করত, তোমার আমার মতো জবান দিয়া কথা বলতো। দুনিয়াতে তার জীবন পরিচালনা হয়েছে। আজ বান্দা চিরতরে বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই দুনিয়ার সে ভোগ করতে পারবে না। সব ছাড়িয়া বান্দা এমন এক জগতে চলে গেছে যেখান থেকে ফিরে আসার কোনো অবকাশ নাই রে বান্দা। এরে মুসলমান ভাই, অর্থাৎ মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে তোমার আমার হালাত কি হবে, কোথায় যাব, এরে বান্দা এটা চিন্তা ভাবনা করে এই দুনিয়ার জমিনে তোমার আমার জীবনটা পরিচালনা করো রে মুসলমান। এরে বান্দা চিন্তা করো, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে নাভি পর্যন্ত, নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি, ওয়াজও শুনতেছি, বয়ানও করতেছি। কেন করি, কি কারণে করি তুমি আমি জানি না, জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। বান্দা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত তৈরি করে বান্দা, যে আমলটাই করবা আল্লাহ তাআলার জন্য করবা, কোন মাখলুকের জন্য, মাখলুককে দেখানোর জন্য বান্দা, নিজেকে মানুষকে আকৃষ্ট করার জন্য, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, দামি বানার জন্য করবা। আল্লাহর কসম দিয়া বলি, যদিও করো নেকের কাজ, এই কাজের দ্বারা তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার,
এরে মুসলমান, নবী আমার জানা দেয়, এই যে রজব মাস চলতেছে, রজব না, রজব মাস চলতেছে, নবী আমার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে ভরপুর বরকত দান করে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও। রাজের এলাকার মুসলমান খেয়াল করে শোনো, পয়গম্বরে আরবি রমজান পর্যন্ত কোন হায়াত কামনা করলেন বান্দা, হায়াত তো দীর্ঘও করবেন কেন, রমজান পর্যন্ত চাইলেন। এরে বান্দা, এই দুনিয়াতে আসার পর প্রত্যেকটা মানুষ তাকে গুনাহমুক্ত, মাসুম, তার কলমে কোনো গুনাহ থাকে না। এই দুনিয়াতে আসার পর দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আনন্দ আমাকে গ্রাস করে আমাকে গুনাহ করার সুযোগ করে দেয়। অসংখ্য গুনাহ আমার দ্বারা হয়ে গেছে বান্দা, কত গুনাহ করেছি আমার হিসাব নাই। গুনাহ করে করে আমার কলবটার মধ্যে গুনার কালো দাগ করে ফেলেছি রে বান্দা। যত গুনার কালো দাগ লাগছে, কলবটা তত অসুস্থ হয়ে গেছে মুসলমান। অসুস্থ কলব নিয়ে বান্দা আল্লাহর চিনি না, কবরের কথা চিন্তা নাই, হাসরের ময়দানে আমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে। আমার দুলনাথ থেকে মৃত্যু পর্যন্ত আমার দ্বারা কি ঘটে গেছে গো, সব আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এরে মুসলমানের দল, এই যে আমার কলবটার মধ্যে গুনার পয়জন জমা হয়ে গেছে, বান্দা কখন নাকি আমার রব আমারে ডাক দেয় আমি বলতে পারি না। কে জানেন? জোরে বলেন, আর জোরে বলেন কে? আল্লাহ। এরে মুসলমান, আমি মাঝে মাঝে একটা ঘটনা তুলে ধরি বোঝানোর জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে অসংখ্য ক্ষমতা দান করেছে, জ্ঞান বুদ্ধি দান করেছে। মানুষ দেখেন তার জ্ঞান, আল্লাহর দেয়া জ্ঞান দিয়া বড় বড় জাহাজ তৈরি করে ফেলে, কত কত যন্ত্র আবিষ্কার করে ফেলে, মানুষ দেখে অবাক হয়ে যায়। মানুষ চিন্তা করে মানুষ বড় মহাজ্ঞানী, বা আসলে না। আরে একটা আবাবিল পাখি আটলান্টিক মহাসাগরে যদি তার ঠোঁটটা দিয়া যতটুক পানি সংগ্রহ করে, ওই পানি 100 ভাগ করার পরে যতটুকু হয় এতটুকু জ্ঞান আল্লাহ দুনিয়ার মাখলুককে আল্লাহ দেন নাই বান্দা। কিন্তু 5টি জ্ঞান, 5টি ক্ষমতা আল্লাহ মাখলুকের হাতে দেন নাই। 1 নম্বর, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। কখন কিয়ামত হবে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, জমিনে বৃষ্টি নামবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটের মধ্যে কি সন্তান রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তোমার ভাগ্যে কি লেখা আছে, কি উপার্জন করবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের কখন মৃত্যু হবে, কোথায় হবে, কোন অবস্থা, তবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরে মুসলমান, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। কত মানুষ সিনেমা দেখতেছে, কত মানুষ মোবাইলে খারাপ ছবি অনর্গল দেখতেছে, কত মানুষ কত প্রকারের ফাহিশা কাজকর্মে লিপ্ত আছে রে মুমিন। ঘড়ির কাঁটাও যেমন চলে, সময়টাও তেমন চলে, এর ভিতরে আমার আল্লাহ কখন জানি ডাক দেয়, অগ্রিম জানায় দেয় নাই, বান্দা তুই তৈয়ার থাক, আগামীকাল আসরের নামাজের পরে মাগরিবের পরে অমুক জায়গায় আজরাইল পাঠায় দিমু, আজরাইল তোর জান কবজ করবে, অগ্রিম এমন সংবাদ জানায় দেয় নাই। ওরে বান্দা, মৃত্যুর জন্য সর্বক্ষণই তৈরি থাকো, আমার আল্লাহ জানি কখন আবার ডাক দেয়, আজরাইল জানি কখন আবার জানটারে কবজ করিয়া দেয়।
না জানি আমি কোন গুনার কাজে লিপ্ত আছি, না জানি আমি সিজদা অবস্থায় আছি, নেকের কাজে আছি। তবে বান্দা নবী আমার দোয়া করতেন, আরে উম্মতকে সম্বোধন করে বলে, উম্মত গুনাহগার পাপিষ্ঠ। রমজান মাস এমন একটা মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে 70টা নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। যেই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। আল্লাহ জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেয়। যারা আল্লাহ তাআলার জন্য উপবাস থেকে ইসলামের বিধিবিধান মাইনা রোজা, রমজানের রোজার ফজিলত আদায় কইরা যারা রমজানের রোজা রাখে, বান্দা আল্লাহ তাআলা বৃষ্টির মতো তাদের উপর রহমত দান করতে থাকে। রে বান্দা, এই রমজান মাসে আল্লাহ কবরবাসীর কবর আযাবকে স্থগিত করে দেয়। আরে মৃত্যু তো একদিনে হবে, মরণ হাত থেকে বাঁচা সম্ভব নয়। তবে বান্দা ওই রমজান মাসে যদি আমার ইন্তেকাল হয়, আল্লাহ এর উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। এর মানে হলো বান্দা, আল্লাহর আযাব কত বড় কঠিন, বান্দা তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর আযাব সহ্য করার মতো পৃথিবীর কোনো মাখলুকের ক্ষমতা নাই, আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এরে বান্দা, আমি একজন গুনাহগার পাপিষ্ঠ বান্দা। আল্লাহ বলে, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তোলন করা হবে, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবরকে উন্মোচন করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন বান্দা বুঝতে পারবে সে কি রেখে এসেছে আর কি পাঠায় দিয়েছে। রে বান্দা, হায়াতে জিন্দেগিতে তার জীবনটারে কেমনে পরিচালনা করেছে রে মুসলমান, বাস্তব চোখে সে দেখতে পাবে। এখন সে যদি দেখে আমার অবস্থা বড় খারাপ, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, আবার তো জাহান্নাম ছাড়াও কোন উপায় নাই। বান্দা হাজারো কান্না করলো, কিন্তু তখন আর কোন উপায় হবে না। কারণ কি বান্দা জানো, ওই হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখো, জাহান্নামী বান্দার চোখ দুইটা বড় হয়ে যাবে, বান্দা পাগল মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠায়া দাও। এরে মুসলমানের দল, আপনার আমার কি ঈমান, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে মুসলমান, যার ব্যাপারে রাসূল বলেছেন তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক ওজনে রাখা হয়, আবু বকরের নেকি যদি এক ওজনে রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। রাজুর এলাকার মুসলমান, এখানে যারা বসা আছেন, রাস্তায় যারা ঘুরতেছেন মুসলমান, কেউ বুকে টুক্কা দিয়া বলতে পারবো না আমি একজন নিষ্পাপ মাসুম বেগুনা বান্দা, আমি দুনিয়ার থেকে জান্নাতের অগ্রিম সার্টিফিকেটের সুসংবাদ পেয়েছি, কেউ বলতে পারবো না রে বান্দা। এরে মুসলমান, যদি বলতো এই মাহফিলে এইসব গুনার কাজ ধারাবাহিক চলতেছে, ঠিক কি না জোরে কোন? কলবটা এমন নষ্ট হইছে, এমন পচা পচছে, ওয়াজ মাহফিলে এইসব গুনার কাজ বন্ধ নাই। ওয়াজ মাহফিলে এইসা আকামের জায়গায় কি করবে আল্লাহই ভালো জানে। বুঝছেন অবস্থা? আমার কথা শুনে অনেকে মনে করতেছে এই হুজুর আর আনা যাবে না। তুমি না আনো, আমার তাতে কিছু আসেও যায় না। তবে আমার কথাগুলো বুঝে দাও, আমার ওয়াজ আমার ব্যবসা না। আমি যেটা বলবো যদি মানতে পারো, বালিশের সাথে মাথাটা ঠেকাও যে আমি কি অন্যায় কাজ করতেছি। গুনার কাজে যায় ভিন্ন কথা, ওয়াজ মাহফিলে এইসব যারা ফাহেসা কাজে লিপ্ত থাকে, অনর্থক সময়কে ব্যয় করে, এর সাজার দ্বিগুণ বেশি হবে, আল্লাহর কাছে জবাব বেশি দিতে হবে। কোরআনের বয়ানও শুনতেছে, অন্যায় কাজও চলতেছে, আর আইসা আকার শোনে।
আসে অমুক বক্তা আসবে, তো হ্যাঁ ঠিক আছে, একজন এমন বক্তা আসবে তার কথা শুনলে মানুষ আসবেটা স্বাভাবিক, কিন্তু আমার মাকসাদ ওইটা থাকবে কেন? আমি যাইতেছি কোরআনের বয়ান শুনতে, আমি নিজের ইসলামের জন্য। আমার আগে যিনি বয়ান করছে দামি দামি কথা বলছে, কি ওই কথাগুলো হেদায়েত হইতে পারে না? ওই কথার দ্বারা আল্লাহ হেদায়েত দিতে পারে না? হেদায়েতের মালিক কি আমি না ওই বক্তা না কোন নবী? কথা বলেন না কেন? তো যার হাতে হেদায়েত, হেদায়েত দেবী তিনি। তা আমার দরকার হেদায়েত, আমার দরকার ইসলাম। আমি যদি আমার নিয়তকে খারাপ করি তাহলে তো আমার কপালে কিছু হবে না, উল্টা চেঁচা খাইতে হইবে। ওয়াজ মাহফিলকে একটা কোরআন হাদিসের মজলিসটাকে বর্তমানে একটা খেলনার পাত্র বানাই ফেলছি আমরা, খেলনার পাত্র বানাই। আল্লাহি আমি আজিজুর রহমান এখান থেকে যাওয়ার পরে আমারে গালি দেবেন তাতে কিছু আফসোস নাই, আমি শুনবো না, কিন্তু আল্লাহ শুনবো। আমি এখান থেকে যাব, আমার দাওয়াত জীবনে না দেন কিছু নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ঠিক দেখা হবে। ওই দিন বুঝেন আপনি যে কাজটা করছেন এর মধ্যে যদি বিন্দু পরিমাণ ইখলাস না থাকে, আল্লাহি এই কাজের দ্বারা আপনি বিন্দু পরিমাণ কোনো কল্যাণ পাবেন না, কোনো কল্যাণ পাবেন। ঘরে বসে জিকির করেন, মনে মনে করেন আমি আল্লাহর পাওয়ার জন্য করতেছি, একবার সুবহানাল্লাহ ডাক দেন, ওই একবার সুবহানাল্লাহ নাজাতের চলে যাবে। রাগ করছেন আমার কথা? আল্লাহ ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর মধ্যে কতটা ভয়, জঙ্গলে নীরবে একা একা চলিয়া গেছে, আল্লাহ তাআলার কাছে কান্না করে আর বলে, মালিক তুমি যদি আমারে ঘাস বানাইতা, বকরি বানাইতা, চতুষ্পদ প্রাণী বানাইতা, আমি আবু বকর কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। আমি আবু বকর একজন গুনাহগার পাপী, যেই সাহাবী 10 জন সাহাবী অগ্রিম জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছেন, সেই 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও নিজেকে এত দোষী মনে করতেছে, কারণ আমি অপরাধী না নিরপরাধ আমি জানি না, আমার আল্লাহ জানে। আসলের ময়দানে যদি আমার রবের সামনে আমি আবু বকর অপরাধী সাব্যস্ত হয়ে দাঁড়ায় যাই, আমার কাজে করবে যদি আমার মালিক বেজার হয়ে যায়, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্না করে, আল্লাহ আমার তুমি যদি মানুষ না বানাইয়া যদি আমার লতা পাতা বানাইতা, আমার যদি তুমি চতুষ্পাদ প্রাণী বানাইতে রে মালিক, হয়তো আমি আসরের ময়দানে বিচারের কাঠ করে দাঁড়ানো লাগতো না। কারণ কি আমি ইনসান, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা আলাইনা তুরজাউন, সমস্ত প্রাণীর মৃত্যু হবে, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াবে শুধু জিন আর ইনসান। কারণ আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ শুধুমাত্র তার গোলামি করার জন্য পাঠাইছে, সৃষ্টি করেছে, দুলনাথ থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় দিয়েছে। মানব তুই তাকে দেখ রে, কুকুর তো আমার আল্লাহ বানাইছে, গরু আমার আল্লাহ বানাইছে, সব প্রাণী আমার আল্লাহ বানাইছে, মানব তোমারও আল্লাহ বানাইছে, কিন্তু তাকায় দেখো কুকুরের খানার থেকে তোমার আমার খানার কত দাম। কুকুরের
পোশাকের থেকে তোমার আমার পোশাক কত দাম। কুকুরের শরীর ঢাকার জন্য কোনো পোশাক নাই, তোমার আমার জন্য পোশাক আছে। কুকুর ভালো মন্দ নির্ণয় করার জন্য আল্লাহ জ্ঞান দান করেন নাই, কিন্তু তোমার আমারে ভালো মন্দ নির্ণয় করার জন্য জ্ঞান দান করেছে। তাকাও কত সুন্দর চেহারা, কিন্তু কুকুর গরু ছাগলের দিকে তাকাও তাদের সুরত। কেন এত নিয়ামত আমার আল্লাহ দিছে? বান্দা শুধুমাত্রই মহান রবের গোলামি করার জন্য তোমারে আমারে বানাইছি। এরে মুসলমান, দোলনার থেকে মৃত্যু পর্যন্ত সময় দিছে বান্দা নিয়ামত ভোগ কর। আর জানায় দেয় মাকাম রাব্বিহি, দিন শেষে আমি রবের সামনে তোর দাঁড়াইতে হবে। এরে বান্দা, তোর হায়াত জিন্দেগিতে যা কিছু ঘটে গেছে আমি আল্লাহ সব ভেদ করিয়া দিব, তোর আমল নামা তোর হাতে দিব। ইন্নাল আবরার লাফি নাঈম, যদি তোর কাজগুলো ভালো হয়, কাজ অনুযায়ী আমি আল্লাহ জান্নাত দান করব, এটা তোমার প্রাপ্য, তোমার কামাই। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি কাজ খারাপ হয় সোজা জাহান্নামে যাইবা। এরে দাড়ি আছে, টুপি আছে, ওয়াজমা ফেলে আসছি, আমি তো ভালো জায়গায় আসছি। কেন আসছি, কি কারণে আসছি আমি জানি না, পাশের লোক জানেন, আল্লাহ জানে। এরে তোর শোনার মধ্যে যদি কোনো ইখলাস না থাকে, সিজদার মধ্যে যদি ইখলাস না থাকে, জিকিরের মধ্যে যদি ইখলাস না থাকে, তেলাওয়াতের মধ্যে যদি ইখলাস না থাকে, রোজার মধ্যে যদি ইখলাস না থাকে, সাদাকার মধ্যে যদি ইখলাস না থাকে, বয়ান করার মধ্যে যদি ইখলাস না থাকে, বয়ান দেওয়ার মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর কসম এই কাজের দ্বারা কোনো কল্যাণকামী হতে পারবা না। যদি ছোট্ট একটু আমল যদি আমার রবের সন্তুষ্টির জন্য করো রে মুমিন, ওই কাজটা আল্লাহর যদি পছন্দ হয় আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবি। বুখারী শরীফের riwayate আসছে, একজন মহিলা দেহ ব্যবসা করত, দেহ ব্যবসা করত। এই মহিলা একটা কূপের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখে একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় জিহ্বাটা ভারী করে দিতেছে, পানি সংগ্রহ করতে পারে না। অন্তরের মধ্যে একটু মায়া জমে গেছে। কুকুরের হালাত দেখা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার মতো নাফরমান বান্দি আর কেউ নাই, আমি তো একজন গুনাহগার, আমি তো একজন পাপী, আমার মতো নাফরমান বান্দা কেউ নাই। আয় আল্লাহ, এই ছোট্ট একটা নেক আমলের কারণে যদি তুমি আমারে মাফ করো তাহলে মাফ পেয়ে যাও। মহিলা আল্লাহর সন্তুষ্টির জন্য তার মুজা ভিজাইয়া কূপের থেকে পানি সংগ্রহ করে কুকুরে পান করাইছে। এই আমলটা আমার রবের কাছে পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু বকর কান্দে, চোখের অশ্রু ঝরে কান্দে, পাগলের মতো হয়ে গেছে। আবু বকর যিনি দুনিয়াতে থাকা অবস্থায় অগ্রিম জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ পেয়েছে। বান্দা তোমার আমার দিকে তাকাও, জীবনে কত হাজার ওয়াক্ত নামাজ কাজা গেছে তোমার আমার হিসাব নাই, কত রোজা কাজা করছি কত তাও হিসাব নাই, কত মিথ্যা কথা বলেছি তা হিসাব নাই, কত চগলখড়ি করেছি হিসাব নাই, হারামের খাতায় নাম লেখায় কত হারাম বক্ষণ করেছি হিসাব নাই। গুনাহ দিয়ে আমার কলবটারে ভরা, এরপরও আমার দিলের মধ্যে একটু ভয় নাই। আমার সামনে দিয়া আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার বোন লাশের কাফনের কাফন পরিধান করে লাশের খাটিয়ায় শুইয়া ওই যে কবর নামের বাসর ঘরে যায়, যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। এরপরে একটু দিলের মধ্যে একটু ভয় জাগে না, কবরের চিন্তা আসে না। মনে রাখতে হবে মুমিন, যার শরীর নষ্ট হয়ে যায়, পচন ধরিয়া যায়, যার জিহ্বা নষ্ট হয়ে যায়, জিহ্বা নষ্ট জিহ্বায় ভালো খাবারের স্বাদ পায় না। ঠিক বান্দা যার কলবটা নষ্ট হয়ে যায়, কলব নষ্ট কলবে কখনো নামাজ রোজা কবরের কোনো চিন্তা থাকে না, মজাও পায় না। এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফি জাসাদি মুদগা ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে মুসলমান, রাসূল বলেন
প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ হয় তার গোটা দেহটাই সুস্থ রে বান্দা, আর ওই টুকরা যদি অসুস্থ হয় গোটা দেহটাই অসুস্থ। সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো বান্দা তোমার কলব। এরে মুসলমান, রাসূল বলেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, মানে আমার উম্মত এত গুনাহগার এত পাপী এমন একটা জামানায় এই গুনাহ নিয়ে যদি মালিক তোমার কবরে যায়, আয় আল্লাহ কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব যে কত বড় কঠিন আমার উম্মত এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। বান্দা ভালো করে বুঝে নাও, ওই যে জাহান্নামী বান্দা বলবে ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ তো জানার পরেও বলে কেন, বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা আয় আল্লাহ দুনিয়াতে থেকে যা করতে পারে নাই তা পুনরায় করে আসব। জাহান্নামের আযাব দেখে পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, জাহান্নামের দৃশ্য দেখা গলা কাটা মুরগির মতো ছটফট করবে। এরে মুসলমান গো, অপরাধী অপরাধী করার পূর্বে ভাবে না রিমান্ড যে কত বড় কঠিন। আরে বান্দা যারা রিমান্ডে গেছে তারা বুঝে সাজা যে কত বড় কঠিন। এরে মুসলমান, এটা না বুঝিয়া অপরাধ করার পরে যখন রিমান্ডে যায় তখন চিন্তা করে কেন অপরাধ করলাম। অপরাধ করার আগে ভাবা উচিত ছিল, অপরাধ করিয়া রিমান্ডে গিয়া ভাবলে কোনো ফায়দা নাই রে বান্দা। আল্লাহ ভাবার জন্য দুনিয়াতে তোমারে সময় দান করছে। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহ যেখানে একবার তোমারে পাঠাই দ্বিতীয়বার সেখানে আর পাঠাই না। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছি, সময় মতো কাজ করো। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব রে ভাই। আমার যুবক ভাইদেরকে বলি, আমার বৃদ্ধ বাবাজিদেরকে বলি, আমার পর্দার অন্তর মা বোনদেরকে বলি, তামাশার জিন্দেগি বাদ দাও। কখন নাকি কবর নামের যাত্রী হইয়া কবরে যায়, কখন নাকি আমার আল্লাহ ডাক দেয় আজরাইল কোথায় যেন দাঁড়া আছে, এই মাহফিল শেষ কইরা বাড়ি যাব, বিছানায় শুয়ে পড়ব। ফজরের নামাজ দেওয়ার পরে কার নামে যেন মাইকে ঘোষণা হয় অমুক বান্দার দুনিয়াতে নাই, তার আজরাইল অপেক্ষা করতেছে, বান্দা আয় আয় বিছানার থেকে আর জীবন উঠতে পারবে না। কখন নাকি আমার মাওলা পাকে ডাক দেয়, অন্তর মধ্যে একটু ভয় পয়দা করে যুবক হেলায় খেলায় কাটাইতেছ, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে যুবক বৃদ্ধ বাবা এই অবস্থাতে যদি ইন্তেকাল হয়ে যায়, বান্দা মালিকের সামনে কি নিয়ে দাঁড় হয়ে যাওয়া। আর চিন্তা করিও না, আমি শুধু আজিজুর রহমান আপনাকে নসিহত করতেছি না, আমার জন্য আমি নসিহত করতেছি। আমি একজন অপরাধী, আমি একজন গুনাহগার, আমি একজন পাপিষ্ঠ বান্দা। কারণ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা না দেয় আমি নিজেকেও নিরপরাধ মনে করতে পারি না। আরে মুসলমান, আমি তো একজন গুনাহগার, কেমন অন্তরে ভয় দেখো। আমার আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার আমার দিলে তো বিন্দু পরিমাণ ভয় নাই। যদি ভয় থাকতো মাগরিবের নামাজ বাদ দিতে না, এশার নামাজ বাদ দিতে না, ফজরের নামাজ বাদ দিতে না। যদি ভয় থাকতো আল্লাহর কোরআনের মাজলিসে আইসাও গুনার কাজে লিপ্ত হইতা না। বলে হুজুর কই গুনার কাজ করি, ওখানে অনেক নারীরা ঘোরে। আরে ওখানে নারীরা ঘোরে, অনেকে নারীদের দিকে তাকাইলেই তার মধ্যে জিনার গুনাহ এসে যায়। কি আসে না? আসে কিনা? যে এই কার বউ, এই বউটা তো মনে সুন্দর, এরকম আসে না ধারণা? এই বউটা তো অনেক সুন্দর রে, কার বউ? এই যে একটা ধারণা ভিতরে করে নাই জেনা, কিন্তু জেনার ভাব চিন্তা তার অন্তরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? একটা নারী অজি আইসা বাদামের দোকানে, চা এই বিস্কুটের দোকানে মেলায় মেলায় ঘুরবে, আর অস্কি মেলা নাকি
এই মাহফিল কর্তৃপক্ষ যে ঘোষণা দিছে যে 9টার পরে দোকান বসতে পারবে না, এই ঘোষণা আরো আগে দেওয়া উচিত ছিল। ওয়াজ টোটাল দোকান বসতে পারবে না, তাইতে মাহফিলে যদি 5 জন শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। কথা বলছেন আমার কথা? মাহফিলে যদি 5 জন শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। কারণ আমার আল্লাহ তো কিয়ামতের ময়দানে বলবে না যে কোন মাহফিলে মানুষ বেশি হয়েছিল, এটা বলবে? রাগ হইতেছেন আপনারা? কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবে যে কোন মাহফিলে মানুষ বেশি হয়েছিল? এটা বলবে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবে যে কোন মাহফিলে যে কে নামাজি হইছে, কোন মাহফিলে যে কে তেলাওয়াতকারী হইছে, জিকিরকারী হইছে, পর্দাশীল হইছে। আর যদি কিয়ামতের ময়দানে যে অমুক মাহফিলে যাই আরো বেপরদা হইছে, গুনাহ কামাই করে নিয়েছে, তাতে সেজা দুইও পক্ষে কাজ, এতে উপায় নাই। কথা ঠিক নেই, দুইও পক্ষে সেজা খাইতে। আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমি বুঝছি যার পরে আমার জন্মের দেওয়া দেবে যে এই হুজুর আনসলো কেন যায়। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝ দান করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেমন ভয়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটা আমানত রেখে দিয়েছিলেন। যুবকরা ভালো করে শুনো, কি আমানত দিয়েছে? হুযায়ফা, তোমার কাছে একটা মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিলাম। ভাইরা আমার, এই ওমর এমন বীর, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কত ভয়, কত তাকওয়া। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে কেমন! এই ওমর সাধারণ কোন ওমর নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে একজন ইহুদি যুবক, সেও মদ পান করতে করতে এক রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে নজরে আসলো এই যে ওমর। ওমরের কাছে যখন যায় তত ইহুদি ভীত সন্ত্রস্ত হয়, কাঁপতেছে তত্তর করে। কারণ ওমর যদি প্রশ্ন করে, হে যুবক, তোমার বোতলের মধ্যে কি? আর আমি যদি বলি মদ, তাহলে আমার গর্দান আমার দেহের সঙ্গে থাকবে, আলাদা হয়ে যাবে। কিভাবে ওমরের হাত থেকে বাঁচা যায়? দেখবেন, মানুষ যত বড় বিপদে পড়ুক না কেন, বিপদে পড়লেই আল্লাহরে স্মরণ করে। ঠিক কিনা জোরে কোন? বিপদে পড়লেই আল্লাহরে স্মরণ করে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কোন বিধিবিধান মানার মাধ্যা নাই, কিন্তু যখন বিপদে পড়ে তখন ঘুরে ফিরে আল্লাহরই স্মরণ করে। এরে মুসলমান, আমার মনে আছে আমার এক ওস্তাদ বলেছিল, আজ থেকে কয়েক বছর আগে, হুজুর বলেন আমার ছাত্র জামানায় বরিশাল থেকে, তখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, আপনাদের এত পরিবহন চলতো না, লঞ্চে যাতায়াত করতে হতো। বরিশাল জেলায় অসংখ্য নদী নালা ছিল, নদী সাল্লাল্লাহু ছাড়া কিছুই ছিল না। তো হঠাৎ করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে একটা লঞ্চে আসতেছে, হুজুর সেই লঞ্চে বসা ছিলেন। এমন ভাবে তুমুল ঝড় বাতাস শুরু হয়ে গেছে, লঞ্চ দোলে পাশে যায় ও পাশে যায়, মানুষ চিৎকার মারতেছে বাঁচার জন্য, কখন নাকি লঞ্চটা ডুবিয়া যায়। এক পর্যায়ে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল তারাও জোরে সোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহর সাহায্য কামনা করতেছে বান্দা। যখন ঝড়টা শিথিল হয়ে গেল, যখন একটু শান্ত হয়ে গেল, সেই সময় হুজুর জিজ্ঞাসা করছে, আপনারাও তো আল্লাহরে ডাকলেন? বলে, হুজুর বিপদের সময়, এমন সময় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক মনে মনে বলতেছে, আল্লাহ যদি আমার বোতলের মদকে তুমি দুধে পরিণত করে দাও, আমি ওয়াদা করলাম আর জীবনে মদ পান করব না। এটা তার জবান দিয়ে কথা বের হয়ে গেছে। ওমরের কাছাকাছি আসার পর হযরত ওমর প্রশ্ন করছে, যুবক তোমার বোতলের মধ্যে কি? বলে, আমার বোতলে দুধ। এ কথা বলার পরে হযরত ওমর চলে গেলেন। যুবক এবার ওমরকে ওভারটেক করার পর
মনে মনে চিন্তা করতেছে আর খুশিতে বলতেছে যে ওমররে তো ভুলভাল বুঝাইয়া সামনে আগায় দিলাম, কিন্তু আমার বোতলে যে মদ এটা ওমরকে বুঝতে দেই নাই, এখন আর ঠেকায় কে? পুনরায় মদ খাওয়ার জন্য মুখে যখন ধরেছে, মদের পরিবর্তে দুধ এখন মুখের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার বোতলে তো দুধ ছিল না, মদ ছিল, দুধ হলো কেমনে? ওই যে মনে করেছে আরশ আজিমের মালিক আল্লাহ, আমার রবের কাছে তো সাহায্য চেয়েছি, আল্লাহ যদি আমার বোতলের মদকে দুধে পরিণত করে দাও, আমি আর মদ পান করব না। আমার রবকে একবার স্মরণ করেছি, আমার ডাকে সাড়া দিয়া আমার কথাকে কবুল করতে দেরি করেন নাই। ওই আল্লাহ ছাড়া তার কোনো রব নাই, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই রবের গোলাম হয়ে যাব। ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমানি বুয়াত গারুদাত নেগাদান এনানে খুতবত সোতে খাজাদাদান। এ মুসলমান, এমন মুসলমান হতে হবে যাতে তোমার গর্দানকে আল্লাহর কাছে নত করে দাও। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান এমন মুসলমান না, এ আমি আবু বকরের সন্তান, আমি আয়েশার সন্তান, আমি উসমানের সন্তান, আমি আসিয়ার সন্তান, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এই পর্যন্ত সীমাবদ্ধতা না। নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। তুমি কেমন মুসলমান? এ মুসলমান, মুসলমান তেমন হতে হবে যারা ইস্তেকামাতের সাথে ঈমানের উপর অটল থেকে আল্লাহর বিধিবিধান মাইনা জীবনকে পরিচালনা করে। আল্লাহ তাআলা অগ্রিম এদের সম্পর্কে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, জমিনে ফেরেশতারা তোমরা যাও। জমিনে ফেরেশতা পাঠাই দেয় কাদের জন্য? সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, বেনামাজের জন্য, বেপরদাশীলদের জন্য না, তাদের জন্য পাঠায়, যাও তাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়ে আসো জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছি। যারা ইস্তেকামাতের সাথে ঈমানের উপর অটল থেকে বলে আমার রব একমাত্র আল্লাহ, জোরে ডাক দেন আমার রব আল্লাহ, আরো জোরে আমার রব আল্লাহ। ইস্তেকামাতের সাথে ঈমানের উপর অটল থেকে বলে আমার রব একমাত্র আল্লাহ। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, আমার আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। আমার আল্লাহ রোজা রাখতে বলছে, রোজা রাখবো, রোজা ছাড়বো না। আমার আল্লাহ পর্দা করতে বলছে, পর্দা করবো, পর্দা ছাড়বো না। আমার আল্লাহ হালাল খেতে বলেছে, হালাল খাবো, হারাম খাবো না। আমার আল্লাহ চগলখুরি করতে নিষেধ করেছে, চগলখুরি করবো না। আমার আল্লাহ জুলুম করতে নিষেধ করেছে, আমি জুলুম করবো না। এভাবে প্রত্যেকটা ইসলামের বিধানকে মেনে চলো, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো। এর বান্দা, এর নাম হলো ঈমান, এর নাম হলো খাঁটি মুমিন, এর নাম হলো খাঁটি মুসলমান। এর বান্দা, আল্লাহ বলে ফেরেশতারা তাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নামক নিয়ামতকে বরাদ্দ করে রাখলাম। ভাইরা আমার, হযরত আবু হুযায়ফাকে বলতেছে, ও হুযায়ফা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, ভালো করে শুনবেন। কেমন তাকওয়া দেখেন, কেমন খোদাভীতি, কেমন ভয় অন্তরের মধ্যে। আর তোমার আমার ভয় হলো এই যে মাহফিল শুনে যাব, ফজরের নামাজের খবর নাই, আছে কি নাই? আপনি তালাশ করেন, এই যারা আসছে এর মধ্যে অনেকে ঈশার নামাজও পড়ে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই যারা আসছে এর মধ্যে অনেকে ঈশার নামাজও পড়ে না। মুর্দার ব্যক্তির যে কবর খুঁজে, উনি নামাজও পড়ে না, জানাজাও পড়ে না। ওনার জন্য জানাজাও মাপ, নামাজও মাপ, উনি শুধু কবর খুঁজে জান্নাতে যান। কথা মিথ্যা বলছেন? আর
মাহফিলে জেনে খিচুড়ি রাঁধবে তার জন্য নামাজও নাই ওয়াজও নাই, তুমি খিচুড়ি নিয়েই জান্নাতে যাবে। কথা মিথ্যা বলছে নাকি আপনি? ভাইয়েরা আমার, এখন অন্তর মধ্যে কোনো ভয় নাই। আপনি তালাশ করেন, অনেকে ঈশান নামাজ পড়ে না। এই ঈশান নামাজ ফরজ আর মাহফিল নফল। তুমি যদি মাহফিল শুতে নাও আসতা, কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইতো না যে তুমি অমুক জায়গায় মাহফিলে গেছো, গেলা না কেন, গেছালা, এটা জিগাবে না। কিন্তু জিগাবে ঈশান নামাজ কেন পড়ো নাই, জিগাবে তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে। এটা আমি দলিল দিয়ে বুঝাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেই, সর্বপ্রথম। যদি নামাজের আমল ঠিক থাকে, মাগার সব আমল ঠিক হয়ে যাবে। নামাজের আমল যদি ঠিক না হয়, তাহলে কোনো আমল ঠিক হবে না। নামাজ না পড়িয়া যদি সৌদি আরবের বাদশার ওয়াজ শুনতে আসো, কাম হবে না, শেষা জন্মের খা খাইছো। সৌদি আরবের বাদশা নাজাতের মালিক না, সৌদি আরবের ইমাম হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সৌদি আরবের ইমামের জন্য ওনার তৈরি জান্নাত না, ওনার তৈরি জাহান্নাম না, যে ওনার শুনলি তুমি জান্নাত জাহান্নাম পেয়ে যাইবা। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। নামাজ না পড়ে কিয়ামত পর্যন্ত শুনবা, ফায়দা নাই। এখন আমি বলি, তালাশ করেন বেনামাজি ঈশান নামাজ পড়ে না, এরকম অসংখ্য ধরা পড়বে। তো তুই মাহফিলে আইছো কেন? তুমি কেন মাহফিলে আইছো? কয় হুজুর সামনে খিচুড়ি আছে, ওই যে খাওয়া আছে। আল্লাহ তুমি আমাদের বুঝ দাও, কবে এই বুঝ হবে, কবে বুঝবো আমরা? এই ওয়াজ করলে অনেকে রাগ করে। আল্লাহি আমি তোমার দুশমন না, আমি তোমার শত্রু না। আমি যদিও কষ্ট দেয়া কথা বলি, এটা তোমার কল্যাণের জন্য বলতেছি, লাভের জন্য বলতেছি। কারণ কোন মা, কোন বাবা, কোন সন্তান রে ক্ষতির জন্য গালি দেয় না, ধমক দেয় না, মারে না। ওই মার, ওই গালি, ওই ধমক ওই সন্তানের কল্যাণের জন্য দেয়, যদি সন্তান সেটা বোঝে। আমি যদি উগ্র মেজাজে বলতেছি, তোমার লাভের জন্য বলতেছি। কত বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা। আইসি অশুনতি, ঈশান নামাজ নাই, মাগরিব নাই, আসর নাই, তাহলে অশ্বীন হবে কি আমার? অস্ত নামাজ পড়ার জন্য। কথা ঠিক কিনা? যাতে আমি নামাজ পড়তাম না, আজ থেকে নামাজ অস্ত না নামাজের জন্য। অস্কি আমি ওই যে আকর্ষণীয় বক্তা আসবে তার চেহারা তো শুনে, আমি নামাজ না পড়ে ওনার বয়ান কে রাত সারা রাত শুনলে কোনো ফায়দা আছে? আল্লাহ আমাকে বুঝদান করুন। না আমি আজিজুর রহমান এটা শুনলে কোনো ফায়দা আছে? আমার তো অনেকে পছন্দ হয় না, গায়ে গোস্ত মস্ত নাই, কেউ কেয়ারই করে না। আমি আসলে কেউ মনেও করে না। আরে ছোট হোক আর বড় হোক, সবাই রে দাম দেওয়া উচিত। কথা ঠিক কিনা জোরে কর। কাউরে অসম্মান করিও না, হিউমান্য মনে করিও না। কারণ আমি ব্যক্তি ছোট হইতে পারি, আমার সিনার মধ্যে যতটুকু আল্লাহ দিয়েছে ওর দাম আছে। আল্লাহ আমাদের বুঝদান করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওমর আর 10 মিনিট বয়ান করবো, রাজি আছেন আপনারা? শুনবেন? হযরত ওমর বলতেছেন, হুযায়ফা বলো আমার নামটা তোমার খাতায় লেখা আছে কিনা? রাসূল যে লিস্টটা দিয়েছে মুনাফিকের লিস্ট, আল্লাহর রাসূল তেই লিস্টটা দিয়েছে তোমার হাতে, দেখো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হুযায়ফা বলে, ও ভাই ওমর, এই কথা আমি বলতে পারবো না, কারণ রাসূলের নিষেধাজ্ঞা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জগতের একজন শাসক হয়েও প্রতিবাদ করেন নাই যে আমি অর্ধ জগতের একজন শাসক, প্রধানমন্ত্রী, আমার কথাও বাট্টেক করিয়া তোর ব্যক্তিগত সিদ্ধান্ত কেন নিলি, এমন কথা বলেন নাই। বলছে আর বর্তমান হুজুর আইছে, স্টেজে আসবে, স্টেজে আসবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হুজুর স্টেজে আইবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, ধৈর্য সহকারে বসেন। আল্লাহ যেন হুজুরের জবান দিয়ে এমন কিছু কথা আমাদেরকে শোনায় যাতে আল্লাহ দ্বীনের সহিহ বুঝদান করেন। ভাইরা আমার, হযরত ওমর এই কথা বলার পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু না বইলা চলে গেলেন। সংক্ষেপে বলি, হুযায়ফাতুল ইয়ামান চলে গেলেন। 3 দিন পর হযরত ওমর, কনকনে শীতের রাত, টিপ টিপ করে বৃষ্টি পড়ে। হযরত ওমর কাঁপতে কাঁপতে বৃষ্টিতে ভিজিয়া কাঁদতে কাঁদতে হুযায়ফার দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। গভীর রাত, দরজায় নক করেছে। ভিতর থেকে হযরত হুযায়ফা সাড়া দিয়েছে। বলে, কে তুমি? বলে, আমি ওমর। ও ভাই ওমর, এই গভীর রাত্রে তুমি আমার দরওয়াজার সামনে কেন? বলে হুযায়ফা বলতেছে, তুমি তো আমাকে ডাকতে পারতা। বলতে, না না, আমার চোখে ঘুম নাই, আমার অন্তরে শান্তি নাই। কারণ কখন জানি আমার আল্লাহ তাআলা আমারে ডাক দেয়। কারণ ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ারদিন তামুত, কখন জানি ইন্তেকাল হয়ে যায়। আমার রব যদি আমারে ডাক দেয়, আমি ওমর জানতে পারলাম না আমার নামটা মুনাফিকের খাতায় আছে কি নাই। কারণ আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো নিকৃষ্ট স্থান জাহান্নাম। এর বান্দা একজন অর্ধ জগতের শাসক, 10 জন অগ্রিম জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদকারী সাহাবীর মধ্যে ওমর একজন। ওমর কাঁদতেছে, বলে, হুযায়ফা, রাসূলের ওসিয়াত বরখেলাপ করার দরকার নাই, তুমি বলো। এদিক থেকে হযরত ওমর, তুমি বলো যে আমি ওমর যদি মারা যাই, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজে তুমি শরীক হইবা কিনা? হযরত হুযায়ফা জড়াই ধরে, ভাই ওমর, কেন তোমার জানাজা উপস্থিত হইবা না? তুমি হলা একজন দামি সাহাবী। এরে মুসলমান, এই হলো অন্তরে ভয়, এই হলো অন্তরে ভয়। আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করো। আমাদের দেহের মধ্যে কত গুনাহ, আজ থেকে এই মাহফিল থেকে তওবা করে নাও। আর জীবনে গুনার কাজ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। রাজি আছো? ইনশাআল্লাহ রাজি আছেন? আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। রাসূল বলেন, যারা গুনাহ করে, তওবা করে, আল্লাহ রাসূল বলেন, তাদের এই কলবের গুনার কালো দাগ দূর কইরা জায়গাটাকে শূন্যস্থানে পরিণত করিয়া রাসূল সেখানে ঈমান দিয়া ভরপুর করে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই যারা এশার নামাজ পড়েন নাই, মাহফিলের শেষে অথবা আগে এখন এশার নামাজ পড়বেন, নাইলে